নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি সন্দেশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটি খুব তাড়াতাড়ি এবং খুব সিম্পলভাবে এই রেসিপিটি বানানো হয়ে যায়। এই রেসিপিটি খেতে কিন্তু অপূর্ব হয়। আপনারা যদি একবার বানান তবেই এটার স্বাদ বুঝতে পারবেন, নইলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে ঠিকই ধরেছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা সন্দেশের রেসিপি। এটি জামাই ষষ্ঠীর দিনেও আপনারা জামাইয়ের থালির শেষ পাতে কিন্তু এই মিষ্টি মুখের জন্য এই ভাপা সন্দেশের রেসিপিটি আপনারা রাখতে পারেন, কারণ এটি এতটাই ইজি যে যে কেউ কিন্তু খুব সহজেই করে নিতে পারে। তো এর জন্য দেখুন, আমি প্রথমে ছানাটা কাটিয়ে নিয়েছি, অর্থাৎ দুধটাকে ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছি। ছানাটা যখন কাটাবেন তখন ভিনিগারের সঙ্গে কিছুটা জল দিয়ে দেবেন, তারপর দুধের উপর দিলেই কিন্তু ছানা কেটে আসবে। তারপর ছানাটাকে খুব ভালোভাবে 1 ঘন্টার মতো আমি ছাঁকনির উপর রেখে দিয়েছিলাম, দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে জল ঝরানো ছানাটাকে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকমভাবেই দেবেন। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধও এখানে হাফ কাপের মতো দিয়েছি, ছোটো কাপের হাফ কাপ। গুঁড়ো দুধটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো একটা এলাচ। চাইলে এর ভেতরে দানাগুলোও দিতে পারেন, আমি খোসা সহই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা স্যাফরন। স্যাফরন এখানে খুব কম করেই আমি দিলাম, কারণ স্যাফরন আমি পরে আরও ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। দিয়ে একটা খুব মিহি করে ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এখানে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর ব্যাটারের থিকনেসটা কিন্তু এরকম হবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা স্টিলের বাটি বা প্লেট বলতে পারেন। এর মধ্যেই আমি এই সন্দেশটাকে ভাপাবো। এর মধ্যে আমি ঘি একটু ব্রাশ করে দিলাম, আর উপরে একটা আমি বাটার পেপার দিয়ে দিয়েছি, তার উপরেও ঘি একটু ব্রাশ করে নিলাম, আর সাইডেও কিন্তু আমি বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার এই ব্যাটারটাকে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এদিকে কড়াই আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেব। স্ট্যান্ড দিয়ে এই যে আমি ব্যাটারটা রেডি করেছি এর উপরে কয়েকটা স্যাফরনের টুকরো দিয়ে দিচ্ছি। এর কালারটা কিন্তু খুব ভালো আসবে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হবে। এবার গ্যাসের ফ্লেম অন করে দিলাম, আর যে ফুটোটা আছে ওই ফুটোটার মধ্যে ঢাকাটা দিয়ে পুরোপুরি ভালোভাবে চেপে দিলাম, যাতে স্টিমটা বেরিয়ে না যায়। এবার দেখুন 20 মিনিট রাখার পর আমি একটু চেক করে নিচ্ছি যে এটা এখনও কাঁচা আছে নাকি পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন এক বিন্দু কিন্তু লাগছে না, অতএব এই সন্দেশ কিন্তু একদম পুরোপুরি রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ডিমোল্ড করে নিচ্ছি। এবার পেছন থেকে হাত দিয়ে একটু এরকমভাবে প্রেসার দিলেই কিন্তু পুরোপুরি উঠে আসবে। আর দেখুন কতটা স্মুথ হয়েছে, আর একদম ভালোভাবে কিন্তু ভাপা সন্দেশ রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে আরও সামনের দিকটা ডিমোল্ড করে নিলাম। আর এটা আপনারা অবশ্যই ফ্রিজে আগে রেখে দেবেন। 1 থেকে 2 ঘন্টার মতো সেট হয়ে গেলে তারপর কিন্তু আপনারা ডিমোল্ড করবেন, নইলে আমার মতো কিন্তু ভেঙে যাবে। তো এতটাই নরম যে এটা ডিমোল্ড করতে গেলে কিন্তু ভেঙে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট। এটা ফ্রিজে রাখলে একটু যখন বসে যাবে তখন আপনারা ডিমোল্ড করবেন। এবার আমি এটাকে একটা ছুরি দিয়ে পিস পিস কেটে নিচ্ছি। একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এই ভাপা সন্দেশটা। আমি পিস করে নিলাম। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।